বি ভার্ব অ্যাম কোথায় ইউজ হয়? দেখুন, বি ভার্ব কিন্তু আমাদের সাবজেক্টের সাথে চেঞ্জ হয়। সাবজেক্ট মানে কি? যার সম্বন্ধে কথা বলা হচ্ছে, যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা সাবজেক্ট আমরা আগে জেনেছি। সাবজেক্ট যদি আই হয় তখন বি ভার্ব একটা হবে, সাবজেক্ট যদি ইউ হয় তখন বি ভার্ব চেঞ্জ হবে। আবার সাবজেক্ট যদি মানে যার সম্বন্ধে কথা বলা হচ্ছে সেটা যদি হি, শি, দে যে কোনো কিছু হয় তখন বি ভার্ব অন্য হবে। এবার এখন আমাদের সাবজেক্ট যদি হয় আই, মানে আমি, আমার সম্বন্ধে যদি কথা বলা হয়, আই বোঝালে যখন নিজের সম্বন্ধে কিছু হবে তখন কিন্তু সব সময় আই এর সাথে অ্যামই বসবে। আই এর সাথে আমরা তাহলে বি ভার্ব কি ইউজ করব? অলওয়েজ, অলওয়েজ অ্যাম ইউজ করব। আই এর সাথে অ্যাম। আই অ্যাম নিজের নাম বলতে পারেন আপনি, আপনি কি করেন সেটা আই অ্যাম। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট, আপনি যদি টিচার হন টিচার, আপনি যদি অন্য চাকরিতে থাকেন তাহলে সেই চাকরি। আই অ্যাম ইন দিস প্রোফাইল বা আই অ্যাম ইনটু দিস বা যে কোনো কিছু, ঠিক আছে? কিন্তু আই এর পর আমরা সবসময় অ্যাম ইউজ করবো। আই এর সাথে কিন্তু আমি ইজ ইউজ করলাম না, যে আই ইজ শ্রেয়া, কখনোই হবে না। বা আই আর না, আই এর সাথে অলওয়েজ আমরা অ্যামই ইউজ করব। হ্যাঁ, এবার এই অ্যামের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। আমি যদি অতীতকালে বলি তখন আমি কোনো কিছু ওয়াজ ইউজ করতে পারি, যে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, আমি এই স্কুলের ছাত্রী ছিলাম। ঠিক আছে, আমি এই স্কুলের ছাত্রী হই, যদি আমি বলি যে আমি এই স্কুলের ছাত্রী হই তখন আমি বলবো আই অ্যাম এ স্টুডেন্ট অফ দি স্কুল, আমি এই স্কুলের একজন ছাত্রী। কিন্তু আমি যদি অতীতকালে বলি তখন আমি বলবো আই ওয়াজ, তখন আমি অ্যামের পাস্ট টেন্স কি ইউজ করবো? ওয়াজ। কিন্তু মূলত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আই এর সাথে সবসময় বি ভার্ব অ্যাম ইউজ হবে। অ্যাম ছাড়া অন্য কিছু আমি কখনোই ইউজ করব না।